গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। যেমনটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তা মেয়ে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমি মা হয়ে আর কি করে ভালো থাকি বলো? তো মেয়ে যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণ তো আমারও মন মেজাজটা ভালো নেই। তো ওকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু তার হলে তো আর কাজকর্ম বন্ধ করলে চলবে না, কাজকর্ম তো রোজের মতো চালিয়ে যেতেই হবে। তো চলো এখন চলে যাই পুজোর ফুল আনতে। পুজোর ফুল এনে তারপরে চা খাবো। আর আজকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। দেখো এখানে বসিয়ে দিয়েছি চা, চায়ের জল ফুটে গেছে। এবার পাতা চা দিয়ে দেবো, আমি দিয়ে নিভিয়ে দেবো। নিভিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট বাদে এটা সার্ভ করবো। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে দিয়েছি ব্রেড টোস্ট, পিনাট বাটার জ্যাম দিয়ে, কলা আর চা। ও সকালে একদম দুধ খেতে চায় না, আর এমনিতেও খাওয়ার খুব সমস্যা। আজ ওঠো, ওঠো, খাবার নিয়ে এসছি, ওঠো কুতকুতে মহারাজ। ও কুতকুতে মহারাজ, বাবা রে বাবা, একটু ওঠো, একটু ওঠো মামা, মাম্মা একটু ওঠো। আদর করলে আলো ঘুমিয়ে পড়ছে। ও কুতকুতে মহারাজ, একটু ওঠো, ওঠো কুতকুতে মহারাজ, ওঠো, ওঠো কুতকুতে মহারাজ, ওঠো, ওঠো ভাই ওঠো। আরে ঘুম হয়ে গেছে, ওঠো 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 ওঠো। এই ফেলে দিচ্ছি, এই ফেলে দিচ্ছি, এই ফেলে দিচ্ছি, এই ফেলে দিচ্ছি। যত খাবার নিয়ে বসে আছি, খাওয়ার নাম নেই। এই কুতকুতে মহারাজ নেমে পড়ো ডম্পাস। রান্নাঘরে চলে এসেছি, একটু করে নেবো মেয়ের জন্য মাছের ঝোল। পাবদা মাছের ঝোল পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে পাতা দিয়ে নুন হলুদ দিয়ে করবো। এটা মেয়ে খেতে খুব ভালোবাসে। তো, দেখো মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। 3টে করেই দেবো, বেশি দিলে নরম মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হতে থাক। আমি আদাটা গ্রেট করে নিই। দেখো পাঁচটা হয়ে গেছে। তো আমি উল্টে দেবো এটাকে, উল্টে দিয়ে আরেক পাশ ভাজা হতে দেবো। উল্টো দিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে দেবো। এরকম ভাবে একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে তেল গরম তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নুন আর হলুদ দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি এবার সব মাছগুলো। তো দেখো একে একে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিলাম।
কমিয়ে এবার এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। তো এটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখানো হয়নি, কারণ আমার একটা আর্জেন্ট কল এসে গেছিলো। যেমনটা তোমাদের বললাম, আমার একটা আর্জেন্ট কল এসেছিল, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তো মেয়ের সব কিছু রেডি করে দিয়ে এটা ঘোল করে রেখেছি, করে ওর সামনে রেখে দিই, নাহলে তো একদমই খাবে না। এখানে দুধটা গরম করে রেখে যাচ্ছি ওর বিকেলে খাওয়ার জন্য। আর পাশেই করছি কাড়া, ওকে শরীর খারাপের জন্য আপাতত কাড়াটা রোজই দিচ্ছি। আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্য। আজকে একটি বিশেষ দিন, চলো তোমাদের শপে গিয়ে বলবো। তো বাড়ি থেকে হাসি মুখেই বেরোতে হচ্ছে, কারণ মেয়ে আছে, মেয়েকে মনে করায়নি, মেয়ে ভীষণই কষ্ট পায়। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণই শপে চলে এসেছি। তো কিছু কাস্টমার ডিল করে তারপরে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে একটি বিশেষ দিন, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। আজকের দিনে 3 বছর আগে মা আমাদের ছেড়ে চলে গেছেন। 2021 সালের 7th মে। মাকে আমরা ধরে রাখতে পারিনি। তো অনেক সাবধানে রেখেছিলাম, অনেক প্রিকশন নিয়েছিলাম মায়ের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর মাকে রক্ষা করতে পারিনি। মা মারা গেছেন। ভীষণ প্রতি মুহূর্তে তাদের অভাব বোধ করি। তারা একদম অন্যরকম মানসিকতার মানুষ ছিলেন। কোনোদিনও কারোর সঙ্গে জোরে কথা বলা, ঝগড়া করা কিচ্ছু করেননি। যেই জায়গায় পছন্দ না হতো সেখান থেকে সরে আসতেন, কিন্তু কোনোদিন ওইসব জায়গায় ওইসব কাজ করতেন না। আর আমরা দুটি মেয়ে ছিলাম বলে তারা খুবই হ্যাপি ছিল। সবসময় আমাদের সমস্ত কাজে এগিয়ে দিতেন, সমস্ত কাজে খুব সাহস যোগাতেন। সবসময় বলতেন, তোমরা করো, আমরা পাশে আছি। সেই জায়গাগুলো আজকে আর নেই। তো বাবা মা তো বাবা মাই হয়, তাদের সমান আর কেউ কোনোদিনও হয় না। এখন প্রতিটা মুহূর্তে তাদের অভাব বোধ করি। কোনো কিছু ভালো মন্দ যাই করি, সবসময় মনে হয় যে ওনারা যদি থাকতেন তাহলে একটা আলোচনা করে একটা সাজেশন নিতে পারতাম, কিন্তু সেই জায়গাটা আজকে আর নেই। বড় তাড়াতাড়ি তারা আমাদের ছেড়ে চলে গেছে। আরো কত কিছু তাদের জন্য করার ছিল, সেগুলো আর করা হয়ে ওঠেনি। মানে কত ঘটনা আছে, ছোট ছোট ঘটনা আছে যে প্রতি মুহূর্তে মনে পড়ে। কি আর করবো, এর নামই হয়তো জীবন। এইভাবেই এগিয়ে যেতে হবে। তো তারা তো আর নেই। আমি আজকে তাদের ফটোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তোমরা হয়তো দেখলে, ফটো দেখলেও কিছুটা আন্দাজ করতে পারবে। এই দেখো, ওনারা হচ্ছেন আমাদের বাবা আর মা। দিদি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো কি বলবো, বলার ভাষা নেই। শুধু এটুকুই বলি, ওনারা যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর একটাই প্রার্থনা করি, প্রতি জন্মে যেন ওনাদের মতোই বাবা মা পাই।
তো মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। তো আমি এই ঠাকুরের বইগুলো নিয়ে বসলাম, তো এগুলো একটু লিখি বসে। তো আমার যখনই এরকম মন অশান্ত হয় তখন আমি আহ, ঠাকুরের বই পড়ি বা এগুলোর মধ্যে লেখালেখি করি। আহ, তো বেশ খানিকটা করতে করতে মনটা ঠিক হয়ে যায়। দেখো আমি দেখাচ্ছি তোমাদের কতটা লেখা হয়েছে। অনেকটা পেজই বেশ লেখা হয়েছে, ভালো লাগে লিখতে। বন্ধুরা, আমি সব থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এক কাপ চা খেলাম। আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। তো এবারে দেবো আগে কুটুসকে খেতে, কুটুসকে খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে দেবো মেয়েকে খেতে। কারণ মেয়েরও অনেকগুলো ওষুধ আছে, ওকে ওষুধগুলো দিয়ে তারপরে আমি খেতে বসবো। তো চলো দেখি আজকে কি খাবার আনলাম। আসলে মেয়ের কিছু খাবার খেতেই ভালো লাগছে না, তো একটু স্যুপ হলে একটু খেতে পারে। যেহেতু এখনো কাশিটা রয়েছে, আহ, গলাটাও যেহেতু চিড়ে গেছে, তাই কোনো খাবার গিলতে খুব কষ্ট হচ্ছে। তো স্যুপ হলে একটু খেতে পারে, তাই আবারও আজকে একটু স্যুপই নিয়ে এলাম। চলো দেখি কি স্যুপ আনলাম আজকে। আজকে নিয়ে এসেছি চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর চিকেন ক্লিয়ার স্যুপ। আর নিয়ে এসেছি রাবড়ি, মেয়ে খেতে চাইছিল। তো চলো এবার ওকে ডিনারটা দিয়ে দিই। দেখো চোখ মুখের কি চেহারা হয়েছে, প্রচন্ডই উইক। তো জোর করে উঠিয়ে বসিয়েছি একটু খাওয়ার জন্য। মেয়েকে খেতে দিয়ে দিলাম। মেয়েকে দিলাম আজকে চিকেন ক্লিয়ার স্যুপ, রাবড়ি আর রুটি। তো খেয়ে নি, খেয়ে নিলে তারপরে ওষুধগুলো দেবো ওকে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে ওষুধও দিয়ে দিয়েছি। তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে সমস্ত কিছু উম, গুছিয়ে নিলাম। তো এখন আজকে শুয়ে পড়বো। আজকে আর এডিটিং করব না, শরীরটা একদমই ভালো লাগছে না, ভীষণ জ্বর জ্বর লাগছে। তো আজকে শুয়ে পড়ি, কালকে সকালে উঠে করব এডিটিং। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।